প্রস্তুত করা হচ্ছে লাখ লাখ মানুষের খাবার। এ যেন খাবারের এক মহা আয়োজন। অন্যদিকে খাওয়া দাওয়া চলছে হাজার হাজার মানুষের। দেশের লাখো মানুষের পাশাপাশি এখানে জমায়েত হয় ভারত থেকে আসা হাজারো ভক্ত, যাদের জন্য সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই রান্না। সকাল ৬টা থেকে শুরু করছি, রাত ১২টা পর্যন্ত চলবে। প্রতিদিন প্রায় ১ টন চাল, ৮০০ কেজি ডাল, ৬০০ কেজি সবজি, ২ ব্যারেল করে সয়াবিন তেলের প্রয়োজন হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আর এই রান্নার জন্য প্রতিদিন খড়ি লাগে ২০০ মণ। আমাদের এই উৎসবে প্রতিদিন মোটামুটি ৫ থেকে ৬০০ মণ চাউল, ৫০০ মণ ডাল, ২ ব্যারেল সয়াবিন তেল প্রতিদিন ব্যয় হয়। পাবনার হেমায়েতপুরে অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব দিবস উপলক্ষে সৎসঙ্গ আশ্রমে লাখো ভক্তের ঢল নামে। একই সাথে ধনী গরিব সব ভক্তরা মিলে খান এখানকার প্রসাদ। শুভ ১৩৭তম জন্ম উৎসব উদযাপিত হচ্ছে। সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই উৎসব অঙ্গনে আসে তাদের তৃপ্তির জন্য এই আনন্দবাজারের প্রসাদ দেওয়া হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। লাখো ভক্তের একসঙ্গে থাকা এবং খাওয়ার সমস্ত খরচ বহন হয় আশ্রম থেকেই। লাখো ভক্তের একসঙ্গে এই খাবারের আয়োজনের নাম দেয়া হয়েছে আনন্দবাজার। এই আনন্দবাজারে খাদ্য তালিকায় জায়গা হয় না মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের। এখানে শাক সবজি ডাল, এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবস্থা নাই। পেঁয়াজ রসুন হয় না, মাছ মাংস হয় না, এখানে সব ধরনের শুধু সবজি। আমরা এখানে কাজের জন্য যাচ্ছি, ঠাকুরের কাজ, মাছ মাংস ডিম এগুলো চলে না, এখন সব নিরামিষ যাওয়া। তরি তরকারির কোনোটার অভাব নেই। বিশাল ৩টি কড়াইয়ে রান্না হচ্ছে ভাত। এক এক কড়াইয়ে ১২৫ কেজি করে চাল। পাশেই একই ধরনের ৪টি বড় কড়াইয়ের প্রতিটিতে ৭ মণ করে সবজি, আর একটু দূরে ২টি বিশালাকার কড়াইয়ের প্রতিটিতে ২০০ কেজি করে ডাল রান্নার বিশাল কর্মযজ্ঞ চলে সারা দিন জুড়ে। এখানে ভাত রান্না করতে ১২৫ কেজি চালের ভাত, এক কড়াইয়ের মাছ। এক একটি কড়াইতে মোটামুটি ৭ মণের অধিক পরিমাণ সবজি দিয়ে রান্না হয়, যা ৩টার হিসাব করলে ৩ সাথে ২১। সাত্ত্বিক আহার নামে পরিচিত এই তালিকায় থাকে সাদা ভাত, ডাল এবং নিরামিষ। আলু আছে, কপি আছে, লাউ, মিষ্টি কুমড়া সবগুলো আছে, পেঁপে আছে, কাঁচা খেলা আছে, সব আছে। কেউ ব্যস্ত সবজি কাটতে, কেউ খুন্তি ঘোরাতে, আবার কেউ বা খাবার পরিবেশনে। কোনো কিছুর বিনিময়ে নয়, নিজ ইচ্ছায় এসব কাজ সানন্দে করেন ভক্তরা। এখানে আমরা সকাল থেকে ঠাকুরের কাজে মানে তরি তরকারি কুটা, এই রান্না বান্না সবজি ধোয়ার কাজে মানুষের সহযোগিতা করছি। প্রসাদ রান্না শেষ হলে সেগুলো ঢালা হয় টিনের ছোট ঠেলা গাড়িতে। ঠেলা গাড়িতে ভাত, ডাল, সবজি নেওয়া হয় সারিবদ্ধ হয়ে বসে থাকা ভক্তদের প্লেটের কাছে। চাহিদা মাফিক সকলের প্লেটে তুলে দেয়া হয় এ খাবার। সকাল ৭টা বা ৮টা থেকে মাঝ রাত পর্যন্ত আনন্দবাজারে চলে খাবারের এই বিশাল আয়োজন। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কেউ এসে এই আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করতে পারেন বলে জানান এখানে আসা ভক্ত ও আয়োজকরা। লক্ষ লক্ষ মানুষের প্রসাদ দেওয়া হচ্ছে এখানে কোনো ভেদাভেদ নাই। হিন্দু মুসলমান সবাই, গরিব ধনী সব জাতের লোক এখানে প্রসাদ গ্রহণ করতেছে। এই আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে জড়ো হন ভক্তরা। সুদূর সারা বাংলাদেশ থেকে এসেছে, মানে হাজারো জনগণ, সঙ্গে আমিও এসেছি এই আয়োজনের একটা অংশ হিসেবে ঢাকা থেকে। আশ্রমের বিভিন্ন কর্মসূচি, আনন্দবাজারের পাশাপাশি আয়োজন করা হয় বিশাল মেলার। এই মেলায় বিভিন্ন অঞ্চল থেকে ৩ শতাধিক আগ্রহী ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা নিয়ে বসেন। শাখা, সিঁদুর, তৈজসপত্র, আসবাবপত্র, খাবারের দোকান, কুটির শিল্প, শাড়িসহ বিভিন্ন পণ্য রয়েছে এসব স্টলগুলোতে। এখানে অনুকূল ঠাকুরের আশ্রমে প্রতি বছরই মেলা হয়। এখানে বিভিন্ন অঞ্চলের লোক আসে, অনেক বড় একটা আয়োজন হয়। তাছাড়া এখানকার মানে পরিবেশ, তারপর খাওয়া দাওয়া, মেলা, ঘোরাফেরা, ধর্মীয় কালচার সবকিছুই আর কি ভালো লাগে। এবার ঠাকুরের ১৩৭তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লাখো ভক্তের সমাগম ঘটে। টানা ৩ দিন ভক্তরা কীর্তন, ধর্মীয় সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে অনুকূল চন্দ্র ঠাকুরের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন বলে জানান পাবনা হেমায়েতপুর অনুকূল চন্দ্র আশ্রমের সাধারণ সম্পাদক তাপস বর্মন। প্রায় অর্ধ লক্ষাধিক ভক্ত আজকে এখানে সমবেত হয়েছেন। আশ্রম অঙ্গনের প্রতিটি ইঞ্চি কানায় কানায় পরিপূর্ণ এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ এখনও আসছেন। ৭০ লক্ষ থেকে প্রায় ১ লক্ষ ভক্ত নরনারীর আনন্দবাজারে মহাপ্রসাদের ব্যবস্থা আমরা করেছি।
সেই আনন্দবাজার এখনো চলছে।